উত্তপ্ত করেছে। শান্তিপূর্ণ ভোট ছিল, ভোট দিয়ে বাড়ি আসছি, হঠাৎ করে ক্যাম্পের মধ্যে ঝামেলা করে দিয়েছে, কিছু বিজেপি ছেলেকে মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। পরে আমরা গেলাম, কিছু মানে দেশের পাশে কিছু ছেলে এসে ছেলেদের কিছু ছেলেদের মেয়েদের মেরেছে। মারার পরে আমাদের একটা ভালো ছেলে তাকে তুলে নিয়ে গেছে, বলেছে আমরা 2 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। এখন 4 ঘন্টা হয়ে গেছে, ছাড়েনি। তারা যে আনতে যাচ্ছে তাদেরকেও আটকে দিচ্ছে, বলছে চালান করে দেবো। কি চাইছেন আপনারা? সে ছেলে বিজেপি করে, আমরা চাইছি তারা অপরাধ, বিজেপি করে বলে তারা অপরাধ। ঠিক আছে, কি কোনো অপরাধ? বিজেপি করে কি অপরাধ? কি চাইছেন আপনারা? আমাদের ছেলে বিচার চাই, ছেলে বিচার চাই। আপনাদের মায়েদের হাতে তো প্রত্যেকে দড়ি দিয়ে বাঁধুন। ব্যবস্থা হবে। ভোট লুট করার জন্য পুরো কবজা করে রেখে দিয়েছে। 500 বেশি প্রতিরোধ করে তুলবে। অবশ্যই বাইক বাহিনী মিলেছে আজকে করা হচ্ছে, মানুষকে জ্বালানো হচ্ছে, মেয়েকে হাত দেওয়া হচ্ছে, মেয়েকে মারধর করা হচ্ছে। হ্যাঁ, এটা বিজেপির পার্টি তো মানুষের চিন্তা ভাবনা আছে যে পার্টি করার স্বাধীনতা আছে, কিন্তু এরা বলছে না কোনো পার্টি করতে হবে না, আমাদের লড়তে হবে। আমি সাধারণ মানুষের পাচ্ছি, মানুষ আমি ক্যান্ডিডেট নই, আপনার সাধারণ মানুষকে করতে হবে। বাড়িতে পিটিয়েছেন, রেখা হত্যা মানুষ মেরে থাকেন, আপনার পুলিশের চাকরি করেন, আমাদের বিজ্ঞান জানার লজ্জাবাদ দরকার, আমাদের লজ্জাবাদ দরকার। মুখ্যমন্ত্রীর কেনা গোলাম একটা ভোট বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রী কিনে রেখেছেন। আপনারা লুকানোর চেষ্টা করছেন, হারানোর চেষ্টা করছেন। দেবে না, পুলিশ দেবে না। পুলিশ হচ্ছে মুখ্যমন্ত্রীর কেনা প্রাপ্য গোলাম। এখানে উত্তর দেবে না, তাই উত্তর না দেওয়ার জন্য পাবলিক যেটা করবে সেটা মেনে নিতে হবে রাজ্যের পুলিশকে। আজকের যে ভোট হচ্ছে সেই ভোটে স্বাভাবিকভাবেই আমরা দেখছি একটা পরিকল্পিতভাবে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর জন্যে মানে সেন্ট্রাল বাহিনীকে মনে হয় রিক্রুট করা হয়েছে কোথাও আমার মনে হচ্ছে। তার আসল হচ্ছে আমরা যেটা দেখি আমাদের হেমালগঞ্জের গোবিন্দকাঠি 257 নম্বর বুথে ওখানে যারা আমাদের ক্যাম্প আছে, ক্যাম্পে যারা লোকজন ছিল বাইরে থেকে, ওখানে বিএসএফ ক্যাম্প আছে, সেখান থেকে তারা এসে ক্যাম্পটাকে কেন এত লোকজন এখানে আছে বলে সেই ক্যাম্পটাকে ভাঙচুর করে চেয়ার টেবিল ফেলে দিয়ে ভাঙচুর করেছি। এটা আমরা তীব্র প্রতিবাদ করছি, কারণ আমরা আমাদের রাজনৈতিক জীবনে এই যে পার্লামেন্টের ভোট হচ্ছে, এরকম পার্লামেন্টের ভোট এইভাবে আমরা এখন দেখিনি বলে আমাদের মনে হচ্ছে।